সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 5-এ পল সায়েন্সে যারা ডিএসসি পেপার রেখেছো A2 অর্থাৎ ইন্ডিয়ান ফরেন পলিসি বা ভারতের বিদেশ নীতি। এই পেপার থেকে তোমাদের আজকের ভিডিওতে আমি মডিউল 2 থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে তোমাদের মডিউল 2 থেকে যে প্রশ্নটা দিচ্ছি তা হলো ভারত ও পাকিস্তানের সমস্যার ক্ষেত্রগুলো আলোচনা করো, বা ভারত ও পাকিস্তানের মূল সমস্যাগুলো আলোচনা করো, বা বিদেশ নীতি গঠনের ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের সম্পর্ক কীরূপ আলোচনা করো। যেভাবে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। তোমাদের মডিউল 2 থেকে ভারত পাকিস্তানের সম্পর্কের ভিডিও আজকে তোমাদেরকে দিলাম। এর আগে তোমাদের দেওয়া হয়েছে জওহরলাল নেহরুর আমলে ভারতের বিদেশ নীতির মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তার আগে তোমাদের ভারত শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্কের বিবর্তন, এগুলো তোমাদের দেওয়া হয়েছে, এগুলো ইম্পর্টেন্ট রয়েছে এখান থেকে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের পরে দেওয়া হবে এটা। এছাড়া তোমরা বিদেশ নীতির মূল স্তম্ভ হিসাবে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব, এটাও তোমরা ভালো করে স্টাডি করবে মডিউল 2 থেকে। এবং মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সাজেশানে দেওয়া হয়েছে, তোমরা একটু দেখবে। মডিউল 1 থেকে কূটনীতি কাকে বলে, বিদেশ নীতি ও কূটনীতির মধ্যে সম্পর্ক আলোচনা করো, প্রচার কার্য কী এর প্রকৃতি লেখো, পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসাবে প্রচার কার্যের ভূমিকা কী, কূটনীতির শ্রেণীবিভাগ করো, বিদেশ নীতির নির্ধারকগুলি আলোচনা করো, এবং পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসাবে সামরিক শক্তির ভূমিকা। এই 6টা প্রশ্ন মডিউল 1 থেকে ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া রয়েছে আরেকটা প্রশ্ন দেখে যেতে পারো তোমরা, পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি প্রণয়নের ক্ষেত্রে জাতীয় স্বার্থের ভূমিকা। এটা তোমরা দেখে রাখতে পারো। তবে প্রথম যে 6টা প্রশ্ন বললাম ওর মধ্যে থেকে মডিউল 1-এ তোমরা সমস্ত কোশ্চেনই কমন পেয়ে যাবে। এবং মডিউল 2 থেকেও যা যা বলেছি সমস্ত চলে আসবে। তোমরা ভালো করে স্টাডি করলেই যে প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি এই প্রশ্নগুলি পরীক্ষায় তোমরা কমন পাবে, নিঃসন্দেহে কোনো চিন্তা নেই। কিন্তু মূল বিষয় হলো তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে স্টাডি করা। তোমাদেরকে যে উত্তরগুলো দিচ্ছি তোমরা ভালো করে খাতায় লিখে এগুলো ভালো মতো এখন থেকে পড়া শুরু করে দাও। পরীক্ষা তোমাদের মাত্র বেশি দিন বাকি নেই, হাতে গোনা কয়েকদিন বাকি। তোমরা জানুয়ারি মাসের প্রথমেই হাতে অ্যাডমিট পেয়ে যাবে এবং তার 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যেই পরীক্ষা শুরু হয়ে যাবে। সুতরাং তোমরা ভালো করে এখন থেকে পড়া শুরু করে দাও। সাজেশান যেগুলো দেওয়া হয়েছে এবং যে উত্তরগুলো দেওয়া হচ্ছে এর মধ্যে থেকেই পরীক্ষায় তোমরা কমন পাবে নিঃসন্দেহে। গত সেমিস্টারগুলোতেও ঠিক একই রকমভাবে যারা সাজেশান ফলো করেছিল, নোটস নিয়ে লিখেছিল, তারা নিঃসন্দেহে পরীক্ষায় কমন পেয়েছে এবং তাদের পরীক্ষাও ভালো হয়েছে। তোমরাও যদি ভালো করে স্টাডি করো তোমাদেরও নিঃসন্দেহে পরীক্ষা ভালো হবে। এবং যারা নোটসের PDF নিতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার ফোন নম্বর কিংবা হোয়াটসঅ্যাপ নম্বর হলো 9775650572। খুবই সীমিত মূল্যে আমি নোটসের PDF দিয়ে থাকি। তোমরা যারা নিতে চাও 5 নম্বর সেমিস্টারে যে কোনো ডিএসসি পেপার হোক, এলসিসি পেপার হোক কিংবা সেক পেপার হোক, তোমরা যোগাযোগ করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।